আজকের ব্লগটা সকালের চা দিয়ে শুরু করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। সকালে ব্রেকফাস্ট শেষে ১ কাপ চা না খেলে তো আমার সকালই হয় না। তো আজকে হচ্ছে আমি একটু মালাই চা খাচ্ছি। আর বরাবরই মালাই চা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ১ কাপ চায়ের কথা বললেও আমি কিন্তু ফুল ১ কাপ চা নিইনি। কারণ এই কাপটা এত বেশি বড়, এটাতে যদি আমি ফুল ১ কাপ চা নিতে যাই তাহলে কিন্তু আমার অবস্থা মানে পুরো ১২টা বেজে যাবে। মানে যদি ফুল ১ কাপ চা খাই আরকি। তো যাই হোক, ব্রেকফাস্ট শেষে আমি হচ্ছে আমার যে সেকেন্ড বেডরুম আছে সেটা একটু ক্লিন করে নিলাম। সেই সাথে বেডশিটটাও আমি অফ ক্যামেরাতে চেঞ্জ করে নিয়েছি। আর আমি না আমার হচ্ছে সব বেডরুম একসাথে হচ্ছে আমি ক্লিন করতে পারি না। মানে বেডশিটগুলো চেঞ্জ করতে পারি না। কারণ বেডশিট চেঞ্জ করতে গেলে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। এর জন্য হচ্ছে দেখা যায় একেক দিন একেকটা বেডশিট চেঞ্জ করি। আর আজকে আমি হচ্ছে যে তাড়াহুড়া করে একটু যেই মানে ডাস্টিং এর কাজ আছে, ঘরের কাজ আছে, সেটি শেষ করে নিচ্ছি। কারণ এগুলো শেষে একটু শপিং এ যাব। যদিও মানে আমি হচ্ছে সবকিছু এখনই ক্লিন করতে পারবো না। তবে যতটুকু পসিবল আমি ক্লিন করে তারপর বের হয়ে যাব। আর আসার পর হচ্ছে যতটুকু সম্ভব ততটুকু করব। আর আজকে আমি শপিং এ যাব একটা বিশেষ কারণে। মানে তেমনই স্পেশাল কোনো কিছু কিনবো না। কিন্তু কিছু জিনিসপত্র আমার কিনতে হবে। এগুলো ঈদের আগেই কিনতে চেয়েছিলাম। কিন্তু ঈদের আগের শপিং এ যাওয়ার মতো আমি সময় পাইনি। কারণ আরএম তারপর হচ্ছে লিয়ানার স্কুল, অফিস এগুলো হচ্ছে অনেক লেট করে মানে বন্ধ দিয়েছে। এর জন্য আর পসিবল হয়ে ওঠেনি আমার। চলে এসেছি স্টার মল্লিকায়। আর আসার পর দেখতেই পারছেন বেশ কিছু শপ কিন্তু বন্ধ। যেহেতু এটা ঈদের কয়েকদিন পরই ছিল এরকম। তো আমি হচ্ছে মানে ঐরকম করে দোকানপাট খুলিনি। তারপরও আমাকে আসতে হয়েছে। আমি ভেবেছিলাম যে কয়েকটা ফ্রক কিনবো। একদম ব্লু যে ফ্রকগুলো আছে না সেগুলো গাউন টাইপের। কিন্তু আমি আমার পছন্দর মতো কালার পাচ্ছিলাম না। ২-১ টা ডিজাইন পছন্দ হচ্ছিল কিন্তু কালার আমার মানে হচ্ছিল না। মাঝে মধ্যে এরকম হয় যে কোনো স্পেসিফিক কালার কিংবা ডিজাইন যদি আপনি নেয়ার জন্য যান, দেখা যায় সেই কালার আর ডিজাইন আপনি খুঁজে পাবেন না। তো আমি হচ্ছে আর কোনো কিছু মানে তখন হচ্ছে মানে রেকর্ড করিনি। যদিও ইনটেনশন ছিল যে আজকে একটু রেকর্ড করব। কিন্তু শপিং এ গেলে ওই যে সবসময় বলি, আমাকেই রেকর্ড করতে হয়, আমাকেই সবকিছু কেনাকাটা করতে হয়। তো এগুলো হচ্ছে একসাথে করা পসিবল হয় না। মানে কেউ যদি একটা হেল্পিং হ্যান্ড থাকতো রেকর্ড করে দেওয়ার জন্য, তাহলে হয়তোবা অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, এটা হচ্ছে অন্য আরেক দিনের ক্লিপ। আমি আজকে হচ্ছে যে আমার সেই মানে কি বলে ফেমাস পটলের পুর ভরা যে ভাজা সেটা করতে যাচ্ছি। গতকালকে আমি মাছের ভর্তা করেছিলাম। তো সেগুলো লেফট ওভার ছিল। আমি বেশি করে রেখেছিলাম। আমার প্ল্যান ছিল যে ভর্তা দিয়েই আমি হচ্ছে আজকে পটলের এই ভাজাটা করব। তো ওইভাবে হচ্ছে আমি করে নিচ্ছি। আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু ক্যামেরাটা অন করে তারপর ভেবেছিলাম যে একদম ফার্স্ট থেকে পটলের যে পুর আমি ভরছি এটা রেকর্ড করব। কিন্তু কিছু পটল রেডি করার পর আমি কি মনে করে যেন ভাবলাম যে একটু চেক করি তো আমি ক্যামেরাটা অন করেছি কিনা। তা আমি চেক করে দেখলাম যে আমি ক্যামেরাতে হয়তোবা প্রেস করেছি ঠিকই, কিন্তু আমার সেটা মানে পজই হয়েছিল, মানে অন হয়নি। তারপর হচ্ছে আবার রেকর্ড মানে শুরু করলাম আরকি। তো মাঝে মধ্যে এরকমই হয়, অনেক ক্লিপ দেখা যায় এভাবে আমার বাদ পড়ে যায়। এই তো কথা বলতে বলতে আমার সবগুলো পটল কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন ভেজে নিব। আচ্ছা, সেদিন যে আমি আরএম আর লিয়ানার একটা ক্লিপ শেয়ার করলাম ফাদার্স ডে উপলক্ষে, তো সেই ক্লিপটা দেখে অনেক আপুরাই বলছিলেন তাদের বাবার কথা মনে পড়ে গেল। সেই সাথে তাদের জন্য শুভকামনা জানাচ্ছিলেন, দোয়া করছিলেন। আসলে বাবা মার সাথে সন্তানদের রিলেশনটাই এরকম। একজনেরটা দেখলে আরেকজনের কথা মনে পড়ে যায়। তবে কয়েকজন আপু এটাও বলছিলেন তাদের বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই। তো এটা শুনে আমার খুবই খারাপ লেগেছে। মানে আমি কি বলবো? আসলে আমার যতই খারাপ লাগুক না কেন, যাদের বাবা মা নেই শুধু একমাত্র তারাই এর মানে কষ্টটা বুঝতে পারবে, আমি যতই যাই বলি না কেন। সত্যি বলতে আপনাদের সহানুভূতি দেওয়ার মতো ভাষা আমার জানা নেই আপুরা। তবে আমি অনেক অনেক দোয়া করব আঙ্কেলদের জন্য। তো এই যে আমি হচ্ছে আমার যে পটলগুলো ছিল সেগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আমি সবসময় হচ্ছে ভিতরের পাশটা আগে ভাজি,
তারপর হচ্ছে মানে উপরের পাশটা, আর উপরের পাশটা ভাজার সময় আমি ঠিক এরকম করে একটু পানি দিয়ে দেই, কারণ পটলের মধ্যে একটু পানি না দিলে কিন্তু সিদ্ধ হতে চায় না। আর ভিতরের পাশ যখন ভাজি তখন কিন্তু পানি আমি ইউজ করি না, কারণ এখানে যেহেতু আমি ফিশের পুর ইউজ করেছি, তো পানি দিলে না সহজে একটা ভাজা হবে না, মানে একটু অন্যরকম হয়ে যেতে পারে। এর জন্য পেছনের সাইডে হচ্ছে আমি পানি দিয়ে পটলটাকে সিদ্ধ করে নেই। আর এই যে আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এর আগেও আমি এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আবার আজকেও একটু করে দেখিয়ে দিলাম আরকি। আচ্ছা, লাস্ট কয়েকদিন ধরে না বেশ কয়েকজন আপু বলছিলেন যে আপুরা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন কিন্তু কখনো কমেন্ট করেন না। তো ফার্স্ট টাইম কমেন্ট করছিলেন। তো তার মধ্য থেকে হচ্ছে যে লাবণী আপু একজন, তারপর হচ্ছে মাহফুজা আপু একজন, আরো কয়েকজন আপু আছে, তাদের নাম অ্যাকচুয়ালি আমি মনে করতে পারছি না। তো আপুরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে ফার্স্ট টাইম মানে কমেন্ট করেছেন এটার জন্য। আমার না মানে যেকোনো ভাজাই হোক, মাছ হোক আর সবজি ভাজা হোক, ভাজা শেষে উপর দিয়ে এরকম পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে তারপর ধনেপাতা দিয়ে খেতে না অনেক বেশি মজা লাগে। তো কার, কার এই জিনিসটা ভালো লাগে? তো এরকম ভাজা টাইপ কিছু হলে না ভাত খেতে আমার কাছে মনে হয় আর কোনো কিছুই লাগে না। তো এই ধরনের খাবার কিন্তু আমার আব্বুরও খুব পছন্দ। দেখা যায় যে খুব পছন্দ করে মানে এই ধরনের খাবারগুলো উনি খেয়ে থাকেন। তো যাই হোক, আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার টুকিটাকি যেসব কাজ আছে সেগুলো আমি একটু একটু করে করে নিচ্ছি। আমার হচ্ছে ইদানিং একটু বেশি বাইরে বের হওয়া হচ্ছে, আর আমি হচ্ছে বাইরে যাচ্ছি। আর এসে আমার যতগুলো ব্যাগ আছে সব হচ্ছে আমার ওই বেডরুমের যে মানে কি বলে নব আছে সেখানে হচ্ছে রেখে দেই। তো এটা আমার খুব একটা খারাপ অভ্যাস বলতে পারেন। তারপর যখন অনেকগুলো ব্যাগ একসাথে জমে যায়, তারপর সেগুলো হচ্ছে আমি জায়গা মতো রাখি। আর প্রতিটা ব্যাগে আমার কিছু না কিছু তো থাকেই। যদিও আমি সাথে করে সবসময় দেখা যায় একটা লিপস্টিক নিয়ে যাই, মানে যেই কালার লিপস্টিকটা লাগাই। তারপর হচ্ছে আমি সেই লিপস্টিকটা নিয়ে যাব ঠিকই, কিন্তু কখনোই হচ্ছে আমি রিঅ্যাপ্লাই করি না। মানে আমার লিপস্টিক যদি ঠোঁট থেকে মুছেও যায় তারপরও রিঅ্যাপ্লাই করি না, কিন্তু ব্যাগের মধ্যে থাকতে হবে। আর সানগ্লাস তো আছেই। তো এরকম করে অনেকগুলো ব্যাগ যখন আমার জমে যায়, তারপর হচ্ছে মনে হয় যে ব্যাগ হয়তোবা দরজা থেকে নবটা খুলে পড়েই যাবে ব্যাগের ওয়েটে, তখন আমি হচ্ছে এগুলো এনে জায়গা মতো রাখি। সেদিন দিলরুবা আপু বলছিলেন আমার ভিডিও তো আপুর ভালো লাগেই, সবচেয়ে বেশি ভালো লাগে যে ব্যাপারটা সেটা হচ্ছে কেউ যদি আমার কাছে কোনো কিছু জানতে চায় সেটার রিপ্লাই আমি দেই। তো আপু আমি সব সময় চেষ্টা করি মানে কমেন্টের মাধ্যমে হচ্ছে আমি সবার রিপ্লাই কিন্তু দিয়ে দেই। তো যারা যারা কমেন্ট চেক করেন এবং আমাকে একটা করে রিয়্যাক্ট দেন, আমি বুঝতে পারি যে ওনারা কমেন্ট পেয়ে হেল্প হয়েছে কিংবা এটা সেইটা, তখন কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সেই সব আপুদের মানে কমেন্ট আর পড়ি না। তবে যেসব আপুরা আর কোনো রিয়্যাক্ট করে না, আমি শুধু সেই সব আপুর কমেন্টের রিপ্লাই হচ্ছে আমার ব্লগের মাধ্যমে দেই। আর যারা যারা আমাকে মানে কোয়েশ্চেন করেন সেগুলো সবার যদি আমি কমেন্টের রিপ্লাই একবারেই দিতে চাই তাহলে দেখা যাবে আমার ব্লগ রিলেটেড কোনো কথাই বলা হবে না। তো সেই সাথে আপু আরেকটা বলছিলেন যে আপু আপনি যদি সিলভার বাটন আর গোল্ডেন প্লে বাটনও পেয়ে যান তারপরও আপনি এরকমই থাকবেন, কখনো চেঞ্জ হবেন না। আসলে আপু আমি চেঞ্জ হওয়ার মানুষ না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমি এখনো পর্যন্ত সিলভার কিংবা গোল্ডেন প্লে বাটনের স্বপ্ন দেখিনি। মানে সিলভার বাটন পাবো কিনা সেটার স্বপ্নই তো দেখিনি, আর গোল্ডেনটা তো দূরেই থাকুক। এখনো একদম আমার চ্যানেলটা খুবই ছোট, এত ছোট বয়সে আমি এত বড় স্বপ্ন দেখতে চাই না। তারপর আপনি দোয়া করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি যা যা শপিং করেছি সবগুলো হচ্ছে এই ব্যাগের মধ্যে, তেমন স্পেশাল কোনো কিছু না। কিছু ফ্রক আছে, তারপর হচ্ছে কোয়ার্ড সেট, প্যান্ট, টি শার্ট এগুলো। তো ভাবলাম যে এগুলো আর নাই দেখাই। সেই সাথে হচ্ছে এখানে আমি ওই যে দারাজ থেকে প্ল্যান্টার, তারপর হচ্ছে ম্যাট নিয়েছিলাম না আমার বেডরুম ডেকোরেশনের জন্য, সেটার জন্য কিছু আর্টিফিশিয়াল মানে প্ল্যান্ট কিনেছি। তো যখন সাজাবো তখন হয়তো আপনাদের সাথে শেয়ার করব। এই যে ডিশ ড্রয়িং র্যাক, এটা প্রথম যে আপুরাই দেখেন তখনই কোয়েশ্চেন করেন। তো সবসময় তার রিপ্লাই দিতে ভালো লাগে না, তো আমি হচ্ছে সবগুলো কমেন্ট জমিয়ে রাখি তারপর একবারে রিপ্লাই দেই।
এইটা আমি দারাজ থেকে কিনেছি। প্রাইস আই থিংক ১২০০ টাকার মধ্যে ছিল। তারপর হচ্ছে আরেকজন আপু জানতে চাচ্ছিলেন যে আমার যে কিচেন ক্যাবিনেট আছে, মানে জানতে চাচ্ছিলেন না, মানে দেখতে চাচ্ছিলেন, বলছিলেন যে আপু আপনার যে কিচেন ক্যাবিনেট আছে সেইটা আমাকে দেখাবেন প্লিজ, আমি হচ্ছে বানাতে চাচ্ছি। তো এর আগে আমি কিন্তু এই মানে কিচেন ক্যাবিনেটের ভিডিও শেয়ার করেছিলাম। তারপর আপু আপনি যেহেতু রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করব ভিডিওতে আরেকবার আমার যে কিচেন ক্যাবিনেট আছে সেটা হচ্ছে আপনার সাথে শেয়ার করার জন্য। তারপর আরেকজন আপু বলছিলেন এয়ার ফ্রায়ারে যে আমি পেপারটা ইউজ করি এটার নাম কি, লিখে সার্চ দিবে। এটা আপনি এয়ার ফ্রায়ার বেকিং পেপারও বলতে পারবেন, কিংবা এয়ার ফ্রায়ার পেপার বলা যায়, মোল্ড বলা যায়। তো আপনি যে কোনো কিছু লিখে কিন্তু সার্চ দিতে পারবেন। এয়ার ফ্রায়ারটা সাথে ইউজ করলেই হচ্ছে আপনি পেয়ে যাবেন। আর আমি হচ্ছে এইটা কিনেছিলাম দারাজ থেকে। আই থিংক 50টা 250 টাকার মতো নিয়েছিল। এখন দেখেন অলমোস্ট মানে 10:30 বাজে, আর আমার হচ্ছে এই এখন জর্দা সেমাই খেতে ইচ্ছে করছে অনেক। আর কথা হচ্ছে আমি আমার লাইফে কোনোদিন জর্দা সেমাই কখনোই রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করছি। আমি জানি না যে মানে সেমাইটা খেতে কেমন হবে, তো ভাবলাম যে ট্রাই করে দেখি যে কেমন হয়। এই হচ্ছে আমার সেমাইয়ের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, মানে এত পারফেক্ট আর এত মজা হয়েছিল যে কি বলবো। আসলে হয় কি, মানে জর্দা সেমাইটা যদি আপনি একদম পুরো অথেন্টিক ঘিতে রান্না করতে পারেন উইদাউট তেল, তাহলে এটার স্মেল এত ভালো আসে, সেই সাথে খেতেও অনেক মজার হয়। তা আমি সম্পূর্ণ হচ্ছে ঘিতে রান্না করেছিলাম, আর এমন সুন্দর ঝরঝরে হবে আমি কিন্তু ভাবতেই পারিনি। আমি ভেবেছি হয়তো বা একটু নরম হয়ে যেতে পারে, যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি। তো সেরকম আর হয়নি, তবে আমি সেটাতে একটু ফুড কালার ইউজ করেছিলাম, মানে ইয়েলো ফুড কালার, কালারটা দেখতে যেন সুন্দর হয়। তো মাঝে মধ্যে নিজের রান্না খেয়ে নিজেই একটু অবাক হয়ে যাই। আর মানে চিন্তা করি যে যেই আমি আগে কোনো কিছু আম্মু যদি আমাকে দেখতেও দিত, আমি হচ্ছে পুড়িয়ে ফেলতাম। অনেক সময় চুলাতে কোনো কিছু বসিয়ে আম্মু হয়তো বা শাওয়ারে গিয়েছে কিংবা আশেপাশে কোথাও যাবে, তো আমাকে বলে যেত যে ইভা 5-10 মিনিট পর এটা চুলাটা বন্ধ করে দিও কিংবা একটু নাড়াচাড়া দিয়ে দিও। তো সেইটা না আমার আর মনে থাকতো না। আমি যে কি করতাম আমি নিজেও জানি না। পরে আম্মু বাসায় ব্যাক করার পর আম্মু নিজেই স্মেল পেত যে জিনিস থেকে মানে পোড়া স্মেল বের হচ্ছে। তখন আমার গিয়ে খেয়াল হতো যে আরে আম্মু তো এটা দেখতে বলে গিয়েছিল। তো ভয়ে তো তখন শেষ অবস্থা খারাপ। আর সেই আমি এখন আলহামদুলিল্লাহ সবকিছুই পারফেক্ট রান্না করতে পারি। আসলে সময়ের সাথে সাথে মানুষ সবকিছুই শিখে যায়। তো যাই হোক, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করে দিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।